হাদিসে আসছে সাবধান, কোনো বস্তুকে তুমি তোমার জীবনের আয় রোজগারের হায়াতের অসুখ বিসুখ থেকে বাঁচার কোনো কারণ তুই মনে করবা না। কারণ কি করবা না? এই জন্য রোগ হইলে ঔষধকে খায়, ঔষধ ভালো করবে এই নিয়তে না, রসুলের সুন্নত হিসাবে। কি হিসাবে বলেন? আমার জ্বর হয়েছে, নাফাড়া দরকার, কিন্তু কি হিসাবে খাবো? সুন্নত। যদি কেউ মনে করে আরে নাফাড়া খাওয়ানি জ্বরটা ভালো হয়ে গেছে, এই নাফাড়া আমার করে সারলো, তার ইমান শেষ। তার কিসে বলেন না ওষুধ খাইছে, কি হিসেবে বলেন? রসুলের সুন্নাহ হিসাবে। এই জন্য রসুল বলছেন ইমানের একটা শাখা আছে তাকদীর। এই তাকদীর যারা বিশ্বাস করে না, এরা কখনোই আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারে না। হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমানের যে শাখাগুলো আছে, এই সবগুলা শাখার মধ্যে যতগুলো উল্লেখযোগ্য শাখা আছে, এর ভিতরে উল্লেখযোগ্য শাখা তাকদীরের শাখা। এই জন্য আপনি কার উপকার করছেন মনে করেন না যে তার উপকার করছেন না, আপনি বুঝবেন যে আল্লাহ পাক ওই পরিমাণ উপকার লিখছে যেই পরিমাণ উপকার তার কথা রাখছে। হ্যাঁ, আমি তার উপকারের কাজে আসছি, হয়তো আল্লাহ পাক এই উসিলায় আমাকে মাফ করে দিবেন। কি করে দিয়ে বলেন? আবার আপনি কারো ক্ষতি করছেন তো মনে করেন না কিছু করছেন না, এই ক্ষতি আপনি ওই পরিমাণ করছেন যেই পরিমাণ ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কিসমতে, আপনার তাকদীরে লিখে রাখছে, ওই পরিমাণ ক্ষতি হয়েছে। আচ্ছা, এই দুইটা কথা থেকে বিশ্বাস করে, আচ্ছা তার কোনো চিন্তা আছে কোন চাই? মসজিদ থেকে বাইরে হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, সে ভাবছে কি তা আল্লাহ তাকদীরে রাখছে, অ্যাক্সিডেন্ট করছে, চিন্তা কোনো আইব? আচ্ছা, আমার সুমার করে চাকরি শেষ, কথা বুঝেন নাই? যে বিশ্বাস করি যে আল্লাহ পাকের রাখছে আমার তাকদীরে, টেনশন আইব? কোনো কি নাই বলেন? হ্যাঁ, মানুষ চেষ্টা করবে আপনাকে ফাঁসানোর জন্য। হাদিসে আসছে আল্লাহর রাসূল বলছেন যে ব্যক্তি অন্যের জন্য, অন্যের ক্ষতি করার জন্য গর্ত করে, আল্লাহ রাসূল সেই গর্তে সে নিজেই, সেই গর্তে কি করে? আচ্ছা, মনে করেন যে একজন আব্দুল করিম ভাই, উনার মেয়ে ভাইগা গেছে, সবাই জানে, কথার কথায় বুঝেন নাই? কে জানে বলেন? সবাই জানে না ভাইগা গেছে, এটা কর কিছু আছে কি কথা? কোনো কভার আছে? ভাইগা গেছে, সমস্যা কিন্তু ছেলে মেয়েরা পছন্দ করছে, ফার্স্ট মাইলে রেখে গেছে, গিয়ে বিয়ে সাথে হয়ে গেছে, কথা বুঝেন নাই? এটা কভার আছে নাকি? কিন্তু সমাজের ভিতরে এক প্রকার লোক আছে, তারা আবার চিন্তা করবো যে সবচেয়ে সেক্টরে এই আব্দুল করিম রে কোন স্থানে অপমান করা যায়, ওই স্থানটাকে চয়ন করে।